পাঙ্গাস মাছ মুখী টনি, মেহের আফরোজ শাওন, তারপরে তৃষা, এরা যদি নিজের থেকে 3 গুণ বয়সী বুড়া চিনি বাবা বিয়ে করে তারা বিলাসবহুল জীবন লিড করতে পারে, তাহলে লায়লা বা প্রিন্স মামুনের সম্পর্কটাকে নিয়ে কেন আপনাদের এত অসুবিধা বা কেন সবাই আপনারা এত বিতর্ক? আমাকে কয়েকজন ইনবক্স করেছেন, আপু প্রিন্স মামুন ও লাইলাকে নিয়ে কিছু বলেন, আপনার মুখে শুনতে ভালো লাগবে। এই আপুদের জন্য বা ভাইয়াদের জন্য যারা এটা বলেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা। অনেকেই বলতেছেন যে যখন মামুন লাইভ করে তখন মামুনের কথা শুনে ওর প্রতি মায়া হয় এবং খুব সিম্পাথি হয়, মনে হয় আসলে ছেলেটা খুব কষ্টে আছে, ছেলেটাই ভিকটিম। আবার যখন আপনারা লায়লা লাইভ দেখছেন তখন মনে হচ্ছে লায়লা ভিকটিম, লায়লার জন্য মায়া হচ্ছে। আসলে কিন্তু ভিকটিম আমরা দর্শক, এটা কি জানেন আপনারা? সেটা হচ্ছে লায়লা একটি বয়স্ক মহিলা, 50+ মহিলা। অনেকেই বলতেছেন সে 50 বছর বয়সী একটা মহিলা কিভাবে সন্তানের বয়সী একটা মানুষকে স্বামী হিসেবে পেতে চায়। তাহলে হুমায়ুন আহমেদ থেকে শুরু করে এই যে আমাদের পাঙ্গাস মাছ মুখী আফার যে 70 বছর বয়সী সাদাত রহমান জামাই ছিল, কোন ছেলে মানুষ 70 বছর বয়সে যদি 25 বছরের মেয়ে বিয়ে করতে পারে, তাহলে 50+ বছর বয়সী লায়লা কেন প্রিন্স মামুনকে হাজবেন্ড হিসেবে পেতে পারে না? এটা নিশ্চয়ই লায়লার অন্যায় না, এই জায়গায়ও ঠিক আছে। আবার প্রিন্স মামুন যেহেতু সে ছোট একটা বাচ্চা ছেলে, সে কিভাবে 50+ বয়স্ক একটা মহিলার সাথে সংসার করবে? প্রিন্স মামুনের দিক থেকে প্রিন্স মামুনও ঠিক আছে, কিন্তু এখানে দুটো বিষয় কাজ করেছে। সেটা হচ্ছে লাইলার হচ্ছে কোচি হাজবেন্ড পাবার লোভ, আর প্রিন্স মামুনের ছিল টাকা পয়সা হাতানোর লোভ, যেটা উল্টো দিকে হয়ে থাকে। আমাদের পাঙ্গাস মাছ মুখে আমাদের শাওন আফা যেটা করেছে, চিনি বাবা বিয়ে করে তারা 1000 কোটি টাকার মালিক হয়েছে, এখন বিলাসবহুল লাইফ লিড করছে এবং গোপনে ওপেনে নানা রকমের জোয়ান ছোড়া সেকরা খেয়ে বেড়াচ্ছে, যেটার উল্টোটা ঠিক প্রিন্স মামুন করেছে। আসলে দোষ আমাদের, কেন জানেন? আমরা এদেরকে বেশি প্রশ্রয় দিয়ে আলোচনায় এনেছি, ভাইরাল করেছি, আমরা এদেরকে সবার কাছে পরিচিত করে দিয়েছি এবং আমাদের সমাজ ব্যবস্থাতে এদের সাজার কোনো ব্যবস্থা নেই, যার কারণে আমরা বিরক্ত হবার পরেও এগুলো দেখে যাচ্ছি। এখানে প্রিন্স মামুনেরও কোনো দোষ নাই, এখানে লাইলারও কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আমাদের সমাজে এগুলো নিয়ে কোনো আইন নাই। যেমন পাঙ্গাস মাছ মুখী দেখেন, 4-4টা বিয়ে করে সে আবার নারী স্বাধীনতা নিয়ে কথা বলতে এসে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল চাইলো। এই যে আমি তার করা কিছু অপকর্ম নিয়ে কথা বলার কারণে আজকে দেশ ছাড়া হয়ে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, কিন্তু আপনাদের থেকে সিম্পাথি নিতে পারতেছি না। কিন্তু যারা অনলাইনে এসে কেঁদে কেটে অপরাধও করে আবার সিম্পাথি নিতে পারে, আপনারা তাদেরকেই সিম্পাথি দেখান এবং তাদেরকেই সাপোর্ট করেন। তারা দিন শেষে তারা কি হয়ে যায়? সেলিব্রিটি। আর সেই সেলিব্রিটিদের দেখার জন্য হাজার হাজার মানুষের থাকে উপচে পড়া ভিড় ও মানে তাদের সাথে একটা সেলফি তোলার জন্য বিশাল আগ্রহ, এবং তারা ভাবে যে ঠিক আছে আমরা এগুলো করে সেলিব্রিটি হয়েছে, দ্যাট মিনস এগুলোই ঠিক এবং সমাজে এগুলোর প্রতিষ্ঠা হচ্ছে।